গারো পাহাড়ের আগুনের বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মগনিউর রহমান মনির। মগনিউর, জানাবেন যে গারো পাহাড়ে বনে প্রতিদিনই আগুনের ঘটনা ঘটছে, তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন যে শেরপুর সীমান্তবর্তী গারো পাহাড়ের আপনার এখানে রাংটিয়া রেঞ্জ এবং আপনার মধুটিলা রেঞ্জ এই যে এবং কর্ণঝোড়া, এই তিনটি রেঞ্জে আপনার প্রায় 20,000 হেক্টরের মতো জমি রয়েছে, বিশাল এলাকা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু সেই অনুপাতে কিন্তু আপনার বন বিভাগের জনবল কিন্তু কম রয়েছে, যে কারণে এই আর গজনি গজারি বনটি হচ্ছে একটি পত্রঝরা বন। এই বনে আপনার এই গজারি বনে প্রচুর পাতা ঝরে, যে কারণে যে আপনার পাতার স্তূপ হয়ে থাকলে এই গরম মৌসুমে এই গ্রীষ্মকালে যে আপনার এক শ্রেণীর দুর্বৃত্ত যারা আছে বা অনেকে আবার না বুঝেও হয়তো আপনার গরু চড়ানোর রাখাল টাখাল যারা আছে তারা সেই বনে যখন চড়ে তখন তারা ওই বিড়ি সিগারেট খায়, তখন তারা ওই মানে মেস খোঁচা দিয়ে আবার মেসের আগুনটি সেখানে ফেলে দিলে সেইভাবে আগুন ধরে যায়। তো সেই অনুযায়ী বন বিভাগের লোক কম থাকায় তারা কিন্তু সেইভাবে তারা বনের আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না, তাদের লজিস্টিক সাপোর্টও কম রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জার আব্দুল করিম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এইখানে যে জিনিসটি যে এখানে যদি একটি আলাদা বিশেষভাবে টিম করা যায়, যে টিমের মাধ্যমে যে একটা সর্বত্র টহল ব্যবস্থা চালু থাকবে এবং আপনার এই যারা এই ইয়ের সঙ্গে যদি মানে গোয়েন্দার মাধ্যমে যে এই কারা এইভাবে মানে চক্র যারা রয়েছে, যারা বনের গাছ চুরির সাথে জড়িত রয়েছে, এই চুরদেরকেও খুঁজে বের করতে হবে যে কারা মানে এই সুবিধাটি ভোগ করছে। তাদেরকেও যদি ধরা হয় বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলেও হয়তো এই আগুনের উৎসের কারণটি মানে জানা যাবে বা আগুন অনেকাংশেই কম লাগবে। তো আমরা যেভাবে কথা বলেছি এর সাথে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে, তারা বলেছে যে আমরা তো মানে তারা সবসময় সচেষ্ট রয়েছে আগুন নিভানোর জন্য, কিন্তু এই বিশাল একটি বনে এত কম লোকবল নিয়ে এটি মনিটরিং করা খুবই দুঃসাধ্য। তাই এই জন্যই গরমের মৌসুমে যদি আপনার এই মানে একটা বিশেষ টিমের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় যে এই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে এবং এই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে গজারি বন রয়েছে সেটিকে সংরক্ষণ করা সম্ভব হবে এবং সেটি সংরক্ষিত হলে এইখানের জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি এইগুলো রক্ষা পেলে এইখানের প্রাকৃতিক পরিবেশও ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে।